সচিবালয়ে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জোরদার করা হয়েছে আশপাশের নিরাপত্তা ব্যবস্থা। সেখানে আছেন সহকর্মী সোহান খান, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দাপ্তরিক কার্যক্রম দিবস তো আজ থেকে শুরু হয়েছে, তো সেখানকার কি পরিস্থিতি দেখছেন, এ নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। সচিবালয়ে প্রবেশ করেছেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে আজকে তার প্রথম কর্মদিবস এবং সেই হিসাবে সচিবালয়কে খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং সুসজ্জিত রয়েছে এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারাও তাকে অভিবাদন জানিয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো মধ্যাহ্ন ভোজের পরে বেলা 3টার দিকে মন্ত্রী পরিষদের সাথে একটা মিটিং এ বসার তথ্য রয়েছে আমাদের কাছে। তারপরে সচিবদের সাথে মত বিনিময় রয়েছে এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে ওনার পরিচয় পর্বের একটা পর্ব রয়েছে। এছাড়া ওনার যে 50 জনের যে মন্ত্রী পরিষদ রয়েছে ইতিমধ্যে সবাই একে একেই কিন্তু আপনার সচিবালয়ে প্রবেশ করেছেন। আমাদের সাথে কয়েকজন মন্ত্রীর সাথে কথা হয়েছে, মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে কথা হয়েছে। তারা আমাদেরকে প্রাথমিকভাবে কিছু প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে তারেক রহমান যেই এজেন্ডা নিয়ে বা রাষ্ট্র ক্ষমতায় আসছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সে অনুযায়ী প্রত্যেকটা মন্ত্রী প্রতিমন্ত্রী সেই হিসাবেই কাজ করবেন যেভাবে গাইডলাইন দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আমাদেরকে তেমনটি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে জনগণের আশা ভরসা প্রত্যাশার জায়গাটা অনেকটাই উপেক্ষিত ছিল এবং কিভাবে কাজ করলে জনগণকে সেবা দেওয়া যাবে সেই বিষয়টি বিএনপি গুরুত্বের সহকারে মাথায় রেখেছেন এবং আজকে কর্মদিবস সেই হিসাবে সচিবালয়ের কর্মযজ্ঞের মধ্যে একটা মানে চাকচমক রয়েছে এবং ব্যাপক সংখ্যক মানুষেরও উপস্থিতি রয়েছে, কর্মকর্তা কর্মচারীদেরও ব্যাপক উপস্থিতি রয়েছে। যেমনটি একটা কর্মচঞ্চল পরিবেশ রয়েছে আজকের সচিবালয়ের মধ্যে। তো আজকে 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গতকালকে। আজকে থেকেই বিএনপি সরকারের ৪র্থবারের মতো আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে আপনার সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। মনিয়া। সোহান, আপনাকে ধন্যবাদ।